হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে এলডিএম 72 এর 28তম ক্লাস। আজকে আমি দেখাবো যে আমরা গুগল অ্যাডস ক্যাম্পেইন থেকে কিভাবে এটি ইউটিউবের স্কিপ স্কিপ অ্যাড যেগুলো আছে এগুলো কিভাবে আর কি দিতে পারি। তো আমরা কিন্তু গতকাল কিভাবে আমরা সার্চ অ্যাড এবং ডিসপ্লে অ্যাড দিয়েছি সেটা আমরা দেখেছি। আজকে আমরা যে ইউটিউবের যে অ্যাড যেগুলো দেয় সেটা আর কি আমরা দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমে কি করব, আমরা মমিনুল ভাইয়া আছেন, ওনার ইউটিউব চ্যানেল আছেন। তো মমিনুল ভাইয়া, আপনি আপনার ইউটিউবের আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আরেকবার শেয়ার করেন, আমি তো হ্যাঁ, আরেকবার শেয়ার করেন ভাই। আমরা প্রথমে ওনার ইউটিউব চ্যানেলে যাব। আর ওনার অ্যাডসেন্স যে অ্যাকাউন্টটি আছে ওখানে যাব। জানি না এভাবে করে ইয়ে করছে। ওকে, স্টার্ট নাও। ওকে, ওনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট রেডি নেই, আমরা 1 মিনিটের মধ্যে রেডি করে দিচ্ছি। ভাইয়ার কোনো একটা কারণে পিসি এটা নড়ছে বারবার। তো আমরা গুগল অ্যাডসে যাই। এ কি হচ্ছে? ওকে, তাহলে আমরা এখান থেকে সলিউশন থেকে আমরা যাব কিওয়ার্ড প্ল্যানার, তাহলে কিন্তু আমাদের চলে যাবে। যদি ওনারটা বিজনেস আইডি হয়ে থাকে তাহলে কোনো প্রবলেম ছাড়া হয়ে যাবে, আর যদি ওনারটা বিজনেস আইডি না হয় তাহলে মেবি ওনারটা সাসপেন্ড হয়ে যাবে। তো যাই হোক, আপাতত লিড আইটি দেই। ওনার নামটা দিয়ে দিই। ভাই, আপনার নামটা লিখে লিখে ফেলেন, মনিরুল ইসলাম। দ্রুত, ওনার যেহেতু রেডি নেই কিছুই, মনিরুল ইসলাম লিখে ফেলেন। লেখেন, মমিনুল ইসলাম লেখেন আপনার নাম। ওকে, আপনি লিখতে পারছেন না বুঝতে পেরেছি, আপনি দেখেন। আপনাকে আমি আনমিউট করেছি, কথা বলতে আর বলতে পারেন। স্যার, জি। এই জিমেইলে না, অন্য একটা জিমেইলে, ওকে, ফায়ারফক্সে জিমেইলে। ঠিক আছে, তাহলে আপনি কোনটায় করাবেন দেখেন। আপনার কি ইউটিউব চ্যানেল এটা নাকি অন্য জায়গায়? 5,000 টাকার প্রাইস রেঞ্জটা পেরিফেরাল মার্কেটে খুব সুইট একটা স্পট। আপনার পিসিটা খুবই আনস্টেবল লাগতেছে, তারপর আপনি যান, আপনার ফায়ারফক্সে যান। স্যার, এটাতে আছে। ঠিক আছে, আমরা গুগল অ্যাডসে যাই। স্টার্ট নাও। কই আছে আপনার? আপনার রেডি করা নাই।
বললেন দেরি করা আছে, ঠিক আছে। যদি একদম আর কিছু নেই। গেট মোর কলস। বাংলাদেশ। আপনার এখান থেকে হবে না। মজিলা ফায়ারফক্স দিয়ে হবে না। আর আমি আপনাদের এখান থেকে, আমার এখান থেকে দেখাই, যা দেখতে পারেন এখান থেকে দেখেন। আর কি কেউ আছে নাকি আমার এখান থেকে দেখাবো? মজিলা ফায়ারফক্স দিয়ে হবে না, গুগল দিয়ে দেখতে হবে, গুগল ক্রোম দিয়ে। ঠিক আছে স্যার, আমার আমার ওই যে ক্রোম বাজারে হলো আছে তো, ফাইবারে অ্যাকাউন্ট একবার ডিজেবল হয়েছিল, ওখানে আর কিছু ওপেন করতেছি না আপাতত। ওকে। আফজাল প্রিন্সিপাল, হ্যাঁ, আপনার পিসি আছে? ওকে, আপনাকে মিউট করে দিলাম। ঠিক আছে, আপনি আফজাল ভাইয়া আপনারটা ইয়ে করেন, শেয়ার করেন। ওকে, তাহলে আমরা যাই এখান থেকে। আপনার কোন কোন জিমেলটা দেখেন? ওকে, তাহলে আমরা প্রথমে অ্যাডস অ্যাকাউন্টে যাই। আবার এখানেও নতুন করে করতে হবে। নতুন করে করাই হলো সমস্যা। থাক, আমি আমার এখানে দেখাই। তার চেয়ে আমার এখানে আছে, আমার এখানে দেখাই। আমরা ইউটিউবে যাই। ইউটিউব থেকে আমার গুগল, আমার ইউটিউবে যাই।
এখান থেকে প্রথমে আমার যাওয়া লাগবে সেটিংসে, ইউটিউব স্টুডিওতে যাব, এরপর যাব সেটিংসে, এরপরে যাব হলো আমাদের যে জেনারেল না তো, আপলোডসে, অ্যাডভান্স সেটিংসে, অ্যাডভান্স সেটিংস থেকে, অ্যাডভান্স সেটিংসে এখানে আমারটা অলরেডি লিঙ্ক দেওয়া আছে, এটা আমরা কেটে দিচ্ছি। এরপর লিঙ্ক অ্যাকাউন্ট দিব, লিঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার পরে একটু আমার রিফ্রেশ দিতে হবে, সেভ দিই, আবার সেটিংসে যাই, এখান থেকে অ্যাডভান্স সেটিংসে যাই, এরপরে দেখুন আমার লিঙ্ক অ্যাকাউন্ট দেওয়া লাগবে। তো আমার এখান থেকে এই জায়গায়, এখান থেকে আমার ওই অ্যাকাউন্টে যাই যেখানে আমি লিঙ্ক করতে চাই, এরপরে আমি এখান থেকে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাব, আমি স্টার্ট নাও দিব, তো আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট যে আছে ওইখানে চলে আসবে। এখানে কোনো আমার আগেরটি নেই, হাইড করব, যে আমার এখানে বলছে যে আগে আরেকটা দিতে, এখানে দেখতে পাচ্ছি যে আমার কোনো নেই, আমার শুধুমাত্র এই নাম্বারটি লাগবে, এই নাম্বারটির জন্য এত সমস্যা, এই নাম্বারটি আমি কপি করলাম। তো এখানে আমার ই করার জন্য লিঙ্ক অ্যাকাউন্ট দিব, এখানে অ্যাডস অ্যাকাউন্টের নাম দিব, আর যদি এখানে অ্যাডস অ্যাকাউন্টের নাম দিলেই আর কি হয়ে যাবে। আর যদি কোনো অ্যাকাউন্ট নেম দিতে চাই, আমার নেম দিয়ে দিতে পারি সুদীপ সরকার, এমনি দিলাম, না দিলেও হয় আর কি। এখানে আমি চাইলে আমার ইমেল নাম্বারও দিতে পারি, জাস্ট ফর রেফারেন্স। তারপরে আমি এখানে ডান দিয়ে দিব, দেখেন এটা দেওয়ার সাথে সাথে আমি যখন সেভ দিয়ে দিব, আমার এখানে এই জায়গায় টুলস থেকে আমি চলে যাব ডাটা ম্যানেজার, ডাটা ম্যানেজারে গেলে আমার এখানে একটি নতুন মেসেজ আসবে, ম্যানেজেন্স লিঙ্কসে যাব, তাহলে এখানে দেখবো যে একটি রিসিপ্ট আসবে, রিসিপ্ট আসলে আমি এখানে ভিউ রিকোয়েস্ট গেলে এখানে আমি অ্যাপ্রুভ করে দিলে আমার এটার সাথে লিংক হয়ে যাবে। তাহলে এটার সাথে কিন্তু আমার লিংক হয়ে গেল, লিঙ্কড অ্যাকাউন্ট আমার এই যে এই চ্যানেলটা আছে চ্যানেলের সাথে লিংক হয়ে যাবে। তারপর আমি এখানে ইয়ে করে ক্যাম্পেইনে ক্লিক করব, ক্যাম্পেইনে ক্লিক করার পরে আমি এখানে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব, আমি এটি যদি ভিডিও করব, ভিডিও করার জন্য এখানে ক্লিক করব, ভিডিও লিংক, ভিডিও অ্যাডটি অ্যাড করব। এন্ড ভিডিও অ্যাড এর মধ্যে আমরা অনেক ধরনের অ্যাড দেখছি, যেটা আমি ভিডিও অ্যাড যেটা আছে, ভিডিও অ্যাড হলো আপনার নর্মাল, এখানে অনেক ধরনের অ্যাড পাওয়া যাচ্ছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, স্কিউ ইনস্ট্রিম অ্যাড আছে, ইনফিড অ্যাড আছে এবং শর্ট অ্যাড আছে, এগুলোর জন্য আমরা এই ভিডিও অ্যাড এর মধ্যে যাব। ইন এফিসিয়েন্সি রিচ, যেটার মধ্যে আমার বাম্পার অ্যাড আছে, বাম্পার অ্যাড হলো যে যেটা আমি স্কিপ করতে পারি না, কিছু করতে পারি না, এক 2 সেকেন্ডের বা 5 সেকেন্ডের মধ্যে আর কি যে অ্যাড হবে সেটা হলো বাম্পার অ্যাড। স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড, যেটা আমরা বুঝি যেটা যদি আপনার স্কিপ করা যায়, সেটা হলো স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড। আর এটা হলো ইনফিড, ইনফিড মানে যে ফিডের মধ্যে যে অ্যাড গুলো আসে, এই আমরা যখন ইউটিউবে যাই, আমরা যদি এখন আমি আমার নর্মাল ইসে যাই, নর্মাল পেজে যদি যাই, এটা আমি বন্ধ করি, ইউটিউবে যাই, এখানের উপরের দিকে যে অ্যাডটা শো করে নর্মালি আমাদের বা মোবাইলের অ্যাপে যে উপরের দিকে শো করে, এটা হলো ইনফিড অ্যাড। তো ইনফিড অ্যাডটা আমরা বুঝলাম, স্কিপেবল ইনফিড অ্যাড বুঝলাম, তাহলে আমরা ইনসাফিসিয়েন্ট রিচে আর কি ক্লিক করব। টার্গেট ফ্রিকোয়েন্সি, টার্গেট ফ্রিকোয়েন্সি হলো যে যেটার মধ্যে আমার স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড থাকবে এবং নন স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড থাকবে। নন স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড আর বাম্পার অ্যাড প্রায় একই রকম, এই যে দেখেন দেখেন একই কথাই আর কি লিখেছে যে স্কিপেবল ইনস্টিমেট এবং বাম্পারের দুটো একই রকমই। তারপরে নন স্কিপেবল রিচ, এর মধ্যে 15 সেকেন্ডের স্কিপেবল অ্যাড গুলো আর কি এর মধ্যে পড়ে। পরে ড্রাইভ কনভার্সন, ড্রাইভ কনভার্সনের মধ্যে কি কি আছে, ভিডিও অ্যাডস ডিজাইন, এর মধ্যে আর কি এটা আছে। তারপর অ্যাড সিকোয়েন্স, টেল ইউর স্টোরি বাই অ্যাড ইন পার্টিকুলার ইন ডিফারেন্ট ভিউয়ার্স উইথ স্কিপেবল, এটার মধ্যেও স্কিপেবল যে স্ট্রিম আছে, আমি যদি স্কিপেবল করতে চাই তাহলে আর কি এটা দেওয়া যাবে, নন স্কিপেবল আর কি এর মধ্যে আছে, বাম্পার অ্যাডও এর মধ্যে আছে।
এগুলোর মিক্স গুলোর মধ্যে হলে অ্যাড সিকোয়েন্সের মধ্যে আছে। অডিও, যারা শুধুমাত্র অডিও দিয়ে আর কি এটি অ্যাড করতে চায় তারা এটার মধ্যে দিবে। আর ইউটিউব সাবস্ক্রিপশন এবং এঙ্গেজমেন্টের জন্য যদি করতে চায় তাহলে এটার মধ্যে দিবে। এতক্ষণ ধরে যে আমি বুঝালাম, এটা কি সবাই বুঝতে পেরেছেন? যে 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 টাইপের অ্যাড দিতে চায় তারা সেটা সিলেক্ট করবে। তো আমরা ইনস্কিপেবল, নন স্কিপেবল, এটি 15 সেকেন্ডের অ্যাড ক্রিয়েট করে আর কি আমরা আজকে দেখাবো। তাই আমরা এটা সিলেক্ট করব। আমি এতটুকু যে বললাম সবাই তো আমরা এরপরে কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে আমরা এটি ক্যাম্পেইন নেম দেখছি, ক্যাম্পেইন নেম নে আমরা এখানে দিয়ে দিই যে যে কোনো ক্যাম্পেইন দিতে পারি। তো ক্যাম্পেইন নেম দিই ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং ভিডিও লিখে দেই। ফ্রিল্যান্সিং ভিডিও দিয়ে আমি যাতে আমার দেখলে আমার মনে পড়ে এরকম ফ্রিল্যান্সিং ভিডিও, ফ্রিল্যান্সিং প্রমোশন ভিডিও দিয়ে দিই যাতে আমার দেখলে মনে পড়ে, এছাড়া কিছুই না। ফ্রিল্যান্সিং প্রমোশন একটা ভিডিও বানাবো। এখন ক্যাম্পেইন টোটাল, ক্যাম্পেইন টোটাল বলতে যে আমার এখানে কত টাকা আমি খরচ করব। কারণ ক্যাম্পেইন টোটাল বলতে আমি আমার বাজেট কত রাখবো এইভাবে আমি সিলেক্ট করতে পারি। ধরেন আমি বাজেট আমি রাখতে চাই টোটাল 1,000। আমার টোটাল আমি 1,000 ডলার, $1,000 আমি রাখতে রাখতে চাইলে আমি $1,000 রাখতে পারি। অথবা আমি যদি চাই আমি ডেইলি বাজেট হিসাবে, ধরেন আমি ডেইলি বাজেট আমি প্রতিদিন $100 রাখলাম এবং 10 দিনের জন্য আমি $100 করে খরচ করলাম। এবং আমি একটি স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে দিলাম যে আমি প্রতিদিন $100 করে খরচ করব। স্টার্ট ডেট হলো অক্টোবর 2 থেকে 10 দিন করে, 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 12 দিন। 12 দিন এই ডেইলি বাজেটে প্রতিদিন $100 করে খরচ হবে এবং 10 দিন চলবে। $100 দেওয়া লাগবে কথা নয়, আপনি চাইলে $50 করে দেন। ও না, $50 করে দেন। আপনার খুশি, যেভাবে আর কি আপনি পছন্দ করবেন তত বেশি আর কি আগাবে। তো বাজেট আমি ধরলাম ডেইলি বাজেট প্রতিদিন $50 করে খরচ হবে। তো আপনি ধরেন 50 × 10, $500 আমার টোটাল খরচ হবে। আপনার জব যেভাবে খুশি সেভাবে আপনি বাজেটটা দিতে পারেন। তারপরে নেটওয়ার্কে যাই, এখানে আর কিছু নেই। তারপরে আমি এখানে নেটওয়ার্কে যাই। নেটওয়ার্কের মধ্যে আমি যদি দেখি নেটওয়ার্ক আমরা কি কি দিতে পারবো। নেটওয়ার্ক গুলো আমি দিয়েছি, ইউটিউব দিয়েছি, ইউটিউবের মধ্যে দেখাবে। গুগল টিভি আছে, গুগল টিভির মধ্যে দেখাবে। গুগল টিভি বলতে আমরা সবাই বুঝি যেটা আপনার ইউটিউব, যে গুগলের ইনস্ট্রিম ভিডিও অ্যাপ, মানে টিভি, গুগল টিভি, গুগল টিভি অ্যাড, এগুলো সবাই বুঝি। তারপর ইউটিউব যে টিভি পার্টনার, ডিসপ্লে নেটওয়ার্ক, এগুলো সবগুলোর মধ্যে দেখাবে। আমি একটা বাদ দিতে চাইলে বাদ দিয়ে দিতে পারি, এটা আমার সম্পূর্ণ খুশি। কিন্তু আমি চাই সবগুলোতে যাতে অ্যাড দেখায়, তাই আমি এগুলো সব দিলাম। তো কান্ট্রি লোকেশন এগুলো সব আমি জানি, আমি বাংলাদেশ দিয়ে দিলাম, বাংলাদেশের সব জায়গায় এটা দেখাবে। আর যদি আমি আলাদাভাবে কোনো, আগের বার যে ঢাকা দিয়েছিলাম এই জন্য ঢাকা আর কি এখানে সিলেক্ট করা আছে, তো আমি দিয়ে দিলাম বাংলাদেশের সব জায়গায় দেখাবে। কারণ আমি এটা দিয়েছিলাম আগের বার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তো আমি চাই এটা শুধুমাত্র বাংলা থাকবে, তো বাংলা দিয়ে দিলাম। তারপরে হলো রিলেটেড, রিলেটেড ভিডিওসে যদি আমি যাই যে আমার সাথে কি কি ভিডিও রিলেটেড থাকবে। আমরা তো কিন্তু দিয়েছিলাম যে এখানে কিন্তু রিলেটেড ভিডিও আমার, এটার সাথে রিলেটেড কি কি ভিডিও আর কি দেখা যাবে। তো আমি এখানে যদি ক্লিক করি, আমার এই ভিডিওর সাথে কি কি রিলেটেড অ্যাডস, আমার ভিডিওর সাথে রিলেটেড অ্যাড যেটা আছে আমার মিলে, সেটা আর কি। ও একটা জিনিস আমি দেখাতে আর কি ভুলে গিয়েছি, একটু আমি স্কিপ করি এই পোর্শনটা আমি, বা চলে গিয়েছে আর কি। বিট স্ট্র্যাটেজি, টার্গেট সিপিএম, আমার চোখ দিয়ে চলে গিয়েছে। টার্গেট সিপিএমটা কি? টার্গেট সিপিএম হলো কস্ট পার ইমপ্রেশন। কস্ট পার ইমপ্রেশনটা কি? কস্ট পার ইমপ্রেশনটা হলো আমার যে অ্যাডটা দেখা যাবে, যে অ্যাডটা এখন আমরা বানাবো, এটা প্রতি 1,000-এ কয়জনকে দেখাবে, এটা হলো কস্ট পার ইমপ্রেশন। অনেক ছোট ছিল দেখে আর কি দেখা যায়নি। তো কস্ট পার ইমপ্রেশন আমি এখানে সিলেক্ট করতে পারবো না, এই জন্য আর কি আমি কিছু করতে পারিনি। তো কস্ট পার ইমপ্রেশন আমার যে বি স্ট্র্যাটেজি আছে, বি স্ট্র্যাটেজি আমি দুভাবে দিতে পারি, কস্ট পার ইমপ্রেশন হিসাবে আর একটা কস্ট পার ভিউ হিসাবে। তো এখানে আমি সিলেক্ট করতে পারছি না, আমি এখানে নন স্কিপেবল দিয়েছি দেখে।
তো অন্যান্য জায়গায় আমি কস্ট পার ইমপ্রেশন হিসেবে দিতে পারি, আর একটা সিপিভি হিসেবে দিতে পারি, এটা হলো কস্ট পার ভিউ হিসেবে। তো কস্ট পার ভিউ হিসেবে দিলে দিতে পারি, সেটা হলো যদি আমার এখানে আর কি চেঞ্জ করা যাচ্ছে না, যদি চেঞ্জ করা যায় তো তাহলে কস্ট পার ভিউ হিসেবে দিতে পারতাম, যে কতবার আমার ভিডিওটা দেখানো হবে সেটা হলো কস্ট পার ভিউ, সিপিভি। আর কস্ট পার ইমপ্রেশন মানে হলো প্রতিবার আমার ভিডিও প্রতি 1,000 বার দেখালে আমার ভিডিওটা আমার কাছে টাকা কাটবে আর কি। যদি এখানে মনে হয় লেখা আছে কস্ট পার ইমপ্রেশন ফর, এই যে কস্ট পার 1,000 ইমপ্রেশন, মানে প্রতি 1,000 বার দেখালে আমাকে আমার কাছ থেকে টাকা কাটবে। তো এভাবে করে আর কি আমার বাজেটটা আমার সিলেক্ট হয়েছে। আমি কি বুঝতে পেরেছি? এই সেকশনটা আর কি ছোট ছিল দেখে আমার চোখে পড়েনি। তো এখন আমি যেটা বললাম রিলেটেড ভিডিওস, তো রিলেটেড ভিডিওসে প্লাস দিব, এটুকু বুঝেছেন? যেহেতু আহ, জায়গাটা স্কিপ করে গিয়েছিল এই জন্য আমি আবার একটু উপরে গিয়ে বিষয়টা বুঝিয়ে দিয়ে গেলাম। তো এখন আমরা এখানে আসলাম রিলেটেড ভিডিওসে, আমি যদি প্লাস চিহ্ন করি, তো এখানে আমাকে বলেছে যে আমার ভিডিও, এই যে ভিডিও অ্যাডটা যে আছে, সবাই আমার ভিডিও অ্যাডটা দেখতে পাচ্ছেন, এটা আমার ভিডিও অ্যাড। তো ভিডিও অ্যাডের নিচে কিন্তু দুটা ভিডিও নর্মালি থাকে, যে আমার ভিডিও এর সম্পর্কিত অ্যাড। তো আমি ধরেন আমাদের যে ভিডিও এখানে আছে, ধরেন আমি চাচ্ছি যে আমার ভিডিওর সাথে, আমি যে ভিডিওতে যাই, আমাদের যে অন্যান্য ভিডিও যেগুলো আছে, ধরেন আমাদের যে ভাইয়ার ভিডিওটা আছে, আমি শেয়ার থেকে কপি লিংক নিলাম, চাচ্ছি যে আমার ভিডিওর নিচে একটি ভিডিও যাতে থাকে, একটা ভিডিও দিলাম, এই ভিডিওটা আর কি যাতে এখানে শো করে, এই নিচে শো করে। আরেকটা ধরেন যে আমাদের ম্যাডামের ভিডিও, শেয়ার দিলাম, শেয়ার দিয়ে কপি দিলাম, তাহলে সেকেন্ডটা দিলাম আমাদের ভিডিওর সাথে ম্যাডাম একটা ভিডিও যাতে শো করে। তাহলে আমার অ্যাডের সাথে এই যে দুটো ভিডিও আছে, এই দুটো ভিডিও আর কি একসাথে শো করবে। তারপর আমি এখানে ডান দিয়ে দিলাম। তো এটা আমার আমার টাইপেরই হতে হবে এমন কথা নেই, আমার ভিডিওর সাথে বা আমার অ্যাডের সাথে আমার রিলেটেড ভিডিও হলেই আর কি চলবে। 1 মিনিট ওয়েট। তো যেটা বলছিলাম, আমার রিলেটেড ভিডিও যেটা আছে সেটা দিয়ে দিলাম। এরপর এডিশনাল সেটিংস এ যদি যাই, এডিশনাল সেটিংস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডিভাইস গুলো, আমি ঠিক করতে পারবো আমার কোন ডিভাইস গুলোর মধ্যে আমার ভিডিওটা শো হবে। আমি যদি এখানে দেই যে আমি দিয়েছি যে কম্পিউটারে, মোবাইলে, ট্যাবলেটে, সব জায়গায় আমার ভিডিওটা শো করতে শো করে। যদি আমি চাই আমি সিলেক্টেড করে দিতে পারবো যে কোন কোন জায়গায় শো হবে, কম্পিউটার শো হবে না, মোবাইলে শো হবে না, ট্যাবলেটে শো হবে না, টিভি স্ক্রিনে শো হবে। অথবা আমি অপারেটিং সিস্টেমও চয়েস করে দিতে পারবো যে কোন কোন জায়গায় কোন কোন ডিভাইসে শো হবে। তো আমি অত কিছু জানি না, আমি চাই যে সব জায়গায় যে 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 জায়গায় গুগল অ্যাডস দেখা যায় সেসব সব জায়গায় যাতে আমার অ্যাডটা শো করে। ফ্রিকোয়েন্সি ক্যাপিং, ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা হলো যে আমার কতবার ইমপ্রেশনের জন্য, কতবার ইমপ্রেশন হলে আমার ভিডিওটা আর কি কতবার দেখা যাবে, দিনে কতবার দেখা যাবে, এটা হলো ফ্রিকোয়েন্সি ক্যাপিং। আমি যেখানে ক্লিক করি, দেখেন হাউ মেনি লিমিট, হাউ মেনি টাইমস ইউর ক্যাম্পেইন উইল বি শোন টু দ্য সেম ইউজার, কয়বার একটা ইউজারকে আমার ভিডিওটা শো করবে। তো আমি এখানে দিতে পারি ফ্রিকোয়েন্সি ক্যাপিং, আমি চাচ্ছি যে একটা মানুষকে আমার ভিডিওটা কমপক্ষে 5 বার যাতে দেখায়। ঠিক আছে, মানে 5 বারে বেশি যাতে না দেখায়, না হলে উনি বিরক্ত হয়ে আর পছন্দ করবে না। আবার ভিডিওটা সর্বোচ্চ 5 বার দেখাবে, বা 4 বারও দিতে পারি, যে 4 বারের বেশি ওনাকে দেখাবে। আপনি দিতেও পারেন, না দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার খুশি। এটুকু দিয়ে দিলাম। এরপরে অ্যাড শিডিউল, অ্যাড শিডিউল করে দিতে পারি যে কখন থেকে কখন আপনার ভিডিওটা দেখাবে। আমি চাইলাম যে আমার ভিডিওটা সকাল 8টা থেকে, আমার অ্যাডটা সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত, অলরেডি দেওয়া আছে রাত 12টা পর্যন্ত আর কি দেখানো হবে। দেওয়া আছে আর কি সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত দেখানো হবে। তো এখানে আমার টোটাল 16 ঘন্টা আর কি ঠিক হলো। এরপরে হলো আমার থার্ড পার্টি।
থার্ড পার্টি মেজারমেন্ট আমার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এই জায়গাটা আমার প্রয়োজন নেই আর কি। তারপরে যদি আর কি দেখতে চান যে ভেন্ডর আর অনলি অ্যাডেড টু অ্যাকাউন্ট ক্যান বি ইউজড ফর ফিউ ক্যাম্পেইনস, সুতরাং দেয়ার ইজ নো ভেন্ডর ফর দিস অ্যাকাউন্ট সেটিংস, তার মানে এটা দরকার নেই। এরপরে থার্ড জায়গায় গেলাম, থার্ড জায়গায় হলো নন স্কেলেবল অ্যাড, তো এখানে দিয়ে দিলাম ফ্রিল্যান্সিং কোর্স, এমনি নাম দিলাম, নাম দিলাম। এরপর আমার অডিয়েন্স সেট করতে বলেছে একই রকম, এটা একটা নাম দিতে বলেছে। তো এই নামটা দেওয়ার আগে অডিয়েন্সের নেম দিতে বলেছে, এই নামটা আমি আমার নিজের নামও দিতে পারি সুধীর। সুতরাং এটার সাথে কোনো রকম আমার অ্যাডের সম্পর্কিত নেই, এটা আমি বোঝানোর জন্য আর কি নামটা দিয়েছি। কিন্তু আমরা এই নামটা কি জন্য দিব? নামটা দিব যাতে আমার মনে থাকে এখানে আমি কি টাইপের ইন্টারেস্ট শো করেছি। তো এখানে কি টাইপের ইন্টারেস্ট আমি দিলাম, ধরেন আমি দিলাম হলো আমার যে এই ফ্রিল্যান্সিং টাইপের যে লোক দিব, ধরেন আমি এখানে ওয়েব ডিজাইনের লোক দিলাম, অ্যাডভার্টাইজিং এর লোক দিলাম, বিজনেস এর টাইপের লোক দিলাম, সেলস এর টাইপের লোক দিলাম, টেকনোলজি টাইপের লোক দিলাম, সোশ্যাল মিডিয়া টাইপের লোক দিলাম, মিডিয়া টাইপের লোক দিলাম। তো এখানে আমি ডেমোগ্রাফি অডিয়েন্স দিলাম কি, ওয়েব, সোশ্যাল মিডিয়া, বিজনেস সেন্ট্রিক, বিজনেস মাইন্ডসেট অডিয়েন্স। তাহলে আমার মনে থাকলো যে আমি এখানে এই টাইপের অডিয়েন্স গুলো আমি মাথায় নিয়ে আর কি এটি করিয়েছি। এটা জাস্ট আমার মাথায় থাকলো, ওয়েব নিয়েছি, সোশ্যাল মিডিয়া নিয়েছি, অ্যাডভার্টাইজিং, বিজনেস অ্যাডভার্টাইজিং টাইপের মানুষ নিয়েছি, এর বেশি আমি নিইনি, যাতে আমি আরো কিছু নিতে পারি। আর যদি এখানে ডেমোগ্রাফি, তো আমরা সবাই জানি ডেমোগ্রাফি বলার কিছু কারণ নেই, যে আমি এনে মেল ফিমেল আননোন বা এডিশনাল যদি নিতে চাই, এগুলো সব আপনারা জানেন, আলাদাভাবে বলার কোনো কারণ নেই। যদি বলার কারণ থাকে আমার মেসেজ বলতে পারেন, আমি বলে দিব। এরপরে আমাদের দরকার হলো ইয়োর ডাটা। ইয়োর ডাটা হলো যে আপনি এখানে আর কি কি দিতে চান। তো এখানে আমি চাই ফ্রিল্যান্সিং কোর্স টাইপের কিছু যদি দিতে চাই, তাহলে আর কি যাতে আর কি এখানে দেয়। আরো যদি ব্রাউজ করি, এখানে মাই চ্যানেল টাইপের কিছু যদি দিতে চাই এখানে দিব। আর যদি এখানে আরো যদি এডিশনাল সেগমেন্টে আমি দেখি কি কি আছে, এখানে আর কিছু নেই। আরো যদি এখানে যদি চাই ফ্রিল্যান্সিং লিখি, ফ্রি লিখি, কি কি আসে? এখানে কিছু আসছে না। আর কি কি আসে এখানে তো আর কিছু পাচ্ছি না। এখানে আমরা নিউ সেগমেন্টে যাই। ওকে, আমি এই দুটো কেটে দিই। আমরা এখান থেকে প্লাস নিউ সেগমেন্টে যাই। এখান থেকে আমরা আমাদের যে চ্যানেলের ডাটা আছে সেটা দিতে পারি। আমি এখানে যে সিলেক্ট করেছিলাম মাই চ্যানেল, এখানে আমি অলরেডি আগের ক্লাসে সেট করে দিয়েছিলাম, ওইটা অলরেডি চলে এসেছে। তাই আমি এখানে নতুন একটা চ্যানেল সেট করে দিই যাতে আমরা সবাই আবার নতুন করে দেখতে পারি। তা আমরা এখানে ইউটিউব ইউজার, দুই টাইপের সেগমেন্ট দিতে পারি, একটা হলো ইউটিউব অ্যানালিটিক্স আর একটা হলো ইউটিউব ইউজার। তো ইউটিউব ইউজার দিয়ে আমরা এটা কন্টিনিউ দিই। তাহলে ইউটিউব সেগমেন্টের নাম কি দিলাম, যে আমার সেগমেন্টের নাম আর কি দেই হলো যে ইউটিউব লিডারটি দেই, ইউটিউব চ্যানেল দিতে পারি, ইউটিউব চ্যানেল। আর ইউটিউব ইউজার দিই, অথবা ফ্রিল্যান্স দিতে পারি, যে কোনো কিছু নাম দিতে পারি, এরকম কোনো
সমস্যা নাই, দিয়ে এটি দিতে হবে, ফ্রিল্যান্সিং দিতে পারি, ফ্রিল্যান্স কোর্স, যেহেতু আমাদের এটা হলো ফ্রিল্যান্স কোর্স। আগেরটাও ফ্রিল্যান্স কোর্স দিয়েছি, ফ্রিল্যান্স কোর্স টু দেই যদি ফ্রিল্যান্স কোর্স না দেয়। যেহেতু আগের বার ফ্রিল্যান্স কোর্স দিয়েছিলাম, এটা এই জন্য ফ্রিল্যান্স কোর্স এসেছিল, তো ফ্রিল্যান্স কোর্সই দেই। এরপরে আমার এখানে চেয়ার দা সিলেক্ট চ্যানেলটা দিই, যে আমার এই চ্যানেলের নামটা দিয়ে দিলাম। যে এখন কথা হলো, আমার এই চ্যানেল, এই যে ভিডিওটা যে আছে, ভিডিওটা কাকে শো করবে, এটা আমি দুই ভাবে, ওকে ভাইয়া। তো এখানে আমরা দুই ভাবে এই বিষয়টাকে আমরা দুই ভাবে ইউজ করতে পারি। একটা হলো, আমি আমার চ্যানেলে যে ভিউ করেছে, আমার চ্যানেলে যে ভিজিট করেছে, যে একটা ভিডিও ভিউ করেছে 30 দিনের মধ্যে, তাকে যাতে একটা দেখানো হয়, অথবা কোনো একটা সার্টিন ভিডিও ভিউ করেছে, সে তাকে যাতে ভিউ, এই ভিডিওটা ভিউ করা হয়, এরকম করা যায়। অথবা আমাদের এই চ্যানেলটা ভিজিট করেছে, সাবস্ক্রাইব করেছে বা ভিজিট করেছে বা লাইক করেছে, এরকম কোনো অ্যাকশন করেছে, তাদেরকে যাতে ভিউ করে, এরকম আর কি, তাদেরকে যাতে এই ভিডিওটা দেখানো হয়, এরকম আমরা সেগমেন্টও আর কি অ্যাড করে দিতে পারি। মানে আমরা অনেক ধরনের ডাটা আমাদের নিজের কাছ থেকে দিতে পারি, আমাদের নিজের ইউটিউব চ্যানেল থেকে ইউটিউবকে, যাতে ওনারা ডেমোগ্রাফিটা চয়েস করে দিতে পারে। যেমন আমরা বিজনেস দিয়েছি, ফেসবুক দিয়েছি, অনেক ধরনের ডাটা দিয়েছি না গুগলকে, মানে আমাদের ইউটিউবটা যাতে দেখায়। তো এরকম আমরা ওনাকে বলতে পারি যে আমাদের, মনে করেন যে আমাদের চ্যানেলটা ভিজিট করেছে 30 দিনের মধ্যে, তাকে যাতে আমাদের ইউটিউব চ্যানেলটা দেখায়। তো এভাবে দিতে পারি। আবার আপনি আপনি যদি চান অন্য একটা চ্যানেল থেকে আপনি দিবেন, তো ধরেন আমি এখানে কেটে দিয়ে, ধরেন আমাদের লিড আইটি যে আছে, আমি চাই যে লিড আইটি যে চ্যানেল আছে, লিড আইটি চ্যানেলে আমি ক্লিক করি, আসার কথা, না আসে না, আসে না, আসার তো কথা। ঠিক আছে, দেখি এটা ক্লিক করে দেখি, না, তাহলে আসে না। তাহলে শুধুমাত্র লিঙ্ক করা চ্যানেলের সাথেই আর কি কানেক্টেড হয়। তাহলে আমার চ্যানেলের সাথে আর কি কানেক্ট হলে, আমার চ্যানেলে যদি কেউ ভিজিট করে, লিক করে, লাইক করে বা কোনো কিছু করে, তাহলে আর কি এইটা ইউজ করা যায়। বাকিগুলো আর কিছু করার নেই। আমরা এরপরে এটা কন্টিনিউ করে দিলে কন্টিনিউ হয়ে যাবে, নতুন একটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা যদি দেখি ইউটিউব ইউজার হয়ে গিয়েছে। আমরা যদি আবার দিই, আমার আগের রেফারেন্স কোর্সে আগেরটাও আছে, এখানে লাল দাগ কেন আছে, নট এলিজিবল, টু স্মল ফর প্রপার্টিস। এত অবশ্যই আমার মানুষ কম। আরেকটা দেই, মাই চ্যানেল যে আছে এটাও দিয়ে দিই। ঠিক আছে, ওকে। তো তারপরে আমরা এখন এনাবেল অডিয়েন্স এক্সপেন্ডেশন, যে আমার অডিয়েন্স যাতে একটু বড় হয়। তারপর আমরা কিওয়ার্ড দিতে পারি, যদি কিওয়ার্ডে যদি ক্লিক করি, এখানে আমরা কিছু চ্যানেল বা কিছু ওয়েবসাইট এখানে যদি আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু ওইখান থেকে কিওয়ার্ড গুলা টেনে নিয়ে এসে আমার এখানে দিতে পারি। তো এখানে যদি আমি কিছু আর কি দিতে দিতে চাই, তো ধরেন এখানে আমি কিছু কিওয়ার্ড আর কি লিখি, ফ্রিল্যান্সিং, লিখলাম। এখান থেকে যে অল আইডিয়া যেগুলো আছে এগুলা লিখলে ফ্রিল্যান্সিং এর যে কয়টা আইডিয়া আছে সবই দিয়ে দিবে। তারপর একটা লিখলাম লিড জেনারেশন, লিড জেনারেশন দিয়ে ওকে দিলাম, যে কয়টা আইডিয়া আছে সবই নিয়ে নিবে। তারপর ধরেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেগুলো আছে, এগুলো অল আইডিয়া দিলে এগুলো সব নিয়ে নিবে।
আশা করি বুঝাতে পেরেছি। আর যদি কোনো ওয়েবসাইট যদি আমাদের থেকে থাকে, যে ওয়েবসাইটটি কি আমি টার্গেট করতে চাই, জাস্ট এখানে ওয়েবসাইটে লিখে দিলে তার টার্গেটেড ওয়েবসাইটে সবকিছু আমাদের এখানে দিয়ে দিবে। যদি আমি তাও দেখাতে চাই, যদি কেউ দেখতে চায়, ধরেন আমরা লিড আইটি দিলাম, লিড আইটি এডু, এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে কপি করলাম, দেখেছেন? এটা আমি অ্যাড দিয়ে দিলাম, এখানে সব অ্যাড হয়ে যাবে। তো আমরা কিভাবে কিওয়ার্ড গুলো অ্যাড করতে পারি আমরা কিন্তু সবাই জানতে পেরেছি, সবাই বুঝতে পেরেছি। এরপরে আমরা অ্যাড টপিকসে যাই, এটা আমাদের কাজ শেষ, সেটা আমরা এখানে ক্লোজ করে দিলাম। এরপর আমরা অল টপিকসে যাই। অল টপিকসের মধ্যে আমরা এখানে আরো কিছু দিতে পারি, এখানে আরো কিছু দিতে পারি, এখানে আমরা একটা দিই, আরেকটা কিছু দিই, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস দিতে পারি। নেই আর দেওয়া দরকার নেই। টপিক, টপিকের মধ্যে আমরা এখান থেকে অনেক ধরনের কিছু দিতে পারি, এখানে কিছু দেই আর কি। এখানে সেলস আছে, বিজনেস আছে, সেলস দিলাম, বিজনেস দিলাম, মার্কেটিং দিলাম, আগে যেগুলো চয়েস করেছিলাম এগুলো সব আর কি এখানে আছে। রিয়েল এস্টেট, অনলাইন জব, এগুলো সব অলরেডি চয়েস করা আছে, ব্রাউজে দেখতে পারি। ব্রাউজে গেলে এখানে আমরা বিউটি, বুকস, বুকস নাই, বিজনেস, ইন্ডাস্ট্রিয়াল, কম্পিউটার ইলেকট্রনিক্স আমাদের সাথে পড়ে, ফাইন্যান্স আমাদের সাথে পড়ে, হেলথ এন্ড হবিস এগুলা আমাদের সাথে পড়ে না, ওনারা আমাদের সাথে দেখে লাভ নেই। পেট এলিমেন্টস, পেটের সাথে আমাদের কিছুটা সেল করতে পারি আমরা জিনিসপত্র। তো এভাবে করে আমরা এইসব মানুষদের আমাদের যদি আমাদের জিনিসপত্র দেখাই, তাহলে আমাদের যে কোর্সটা সেল করার সম্ভাবনা থাকে। এইটুকু যে বুঝিয়েছি আশা করি বুঝতে পেরেছি, না বুঝতে পারলে অবশ্যই বলবেন। পরে আমরা প্লেসমেন্টে যাই। এখন অ্যাডটা যে প্লেস করব, এটা আমি পুরোপুরি দেখাচ্ছি না। আর এইটা হলো আমাদের অ্যাড যেগুলো যেটি আছে, অ্যাডটা প্লেসমেন্টের বিষয়টা। আমাদের অ্যাডটা যে আছে, অ্যাডটা প্লেস করতে হবে। আমাদের অ্যাডটা কোথায় প্লেস করা যাবে, কোন জায়গায় অ্যাডটা প্লেস করলে দেখতে ভালো লাগবে, মানে কোন কোন জায়গায় আপনি অ্যাডটা প্লেস করতে পারবেন। তো আমাদের একটা ইউটিউব ভিডিওতে আমাদের কমপক্ষে এখানে 50টা থেকে 60টা ভিডিও ইউটিউব চ্যানেল দেওয়া লাগবে, এবং 50 থেকে 60টা ইউটিউব ভিডিও চয়েস দেওয়া লাগবে, 50 থেকে 60টা ইউটিউব ওয়েবসাইট দেওয়া লাগবে, এবং আর অনেকগুলো দেওয়া লাগবে। আমি কয়েকটা দেখাই। ধরেন আমি এখানে আমাদের যে চ্যানেলের ইউআরএলটা আছে এখানে দেই, শেয়ার, কপি দেই। তাহলে এখানে যদি আমি ইউটিউব চ্যানেলটা দেই, এটা অ্যাড হয়ে যাবে। ইউটিউব ভিডিওসে যাই, দেখেন এটা অ্যাড হয়ে গেছে। এখানে কি বলেছে যে ইউ নিড টু অ্যাড শো মোর ভিডিও। তার মানে এই ভিডিওটা যদি কেউ প্লে করে, আমরা যে পরে অ্যাডটা ক্রিয়েট করব, এই অ্যাডটা এই ভিডিওতে শো করবে। যদি আমার কথা না বুঝতে পারেন অবশ্যই বলবেন যে এই ভিডিওতে শো করবে। তো এরকম আরো কয়েকটা ভিডিও যদি দেই, ধরেন যে কোনো অন্য একটা ভিডিও আমি এখানে দিলাম, শেয়ার, কপি, এই ভিডিওটা এখানে আমি ইউটিউব ভিডিও ইউআরএলটা দিলাম, এনে পেস্ট করলাম। তাহলে এই ভিডিওটা কেউ যদি দেখে আমাদের অ্যাডটা শো করবে। একইভাবে আমি ইউটিউব চ্যানেল দেখলাম, আমাদের লিড আইটির যে ইনস্টিটিউটের চ্যানেলটা আছে এটা কপি করলাম, কপি করে এটা দিলাম, দেখেন ইউটিউবের লিড আইটি চলে এসেছে। তার মানে কেউ যদি লিড আইটিতে যায় আমাদের অ্যাডটা শো করবে। একই রকম আমি সেদিন যে দেখিয়েছিলাম অন্য একটি চ্যানেলের নাম, তো ওনারটা আমরা এখানে ঢুকে দেখি। এখান থেকে যদি ওনার জায়গাটা যদি আমরা কপি করি, কপি করে এখানে যদি দেই, তাহলে ওনার চ্যানেলে
ইউটিউব চ্যানেলে যাই, তাহলে ওনার চ্যানেলে যদি ঢুকে তাহলে কিন্তু আমাদের এটা পোস্ট শো করবে। আমি কি বিষয়টা বুঝতে পেরেছি সবাইকে? যে এইসব জায়গায় যদি আমাদের এইসব এইসব ভিডিওতে এইসব চ্যানেলে যদি যায় তাহলে আর কি আমাদেরটা আমাদের অ্যাডটা দেখা যাবে। তো এখন আমরা ওয়েবসাইটে যদি যাই, A to Z লিখি, আবার যে সব জায়গায় আর কি গুগল অ্যাডস এর সাথে পার্টনারশিপ আছে সেসব ওয়েবসাইটে আমিও লিংক করে দিতে পারি, যে এইসব ওয়েবসাইটের সাথে ওয়েবসাইটের গুগল অ্যাডস এর সাথে কানেকশন আছে সেসব ওয়েবসাইটে যাতে আমাদের ভিডিওটা শো করে। আমি যতটুকু বলেছি এইটুকু কি বুঝতে পারেননি এমন কেউ কি আছে? ওকে, তাহলে বুঝতে পেরেছি কম বেশি সবাই বুঝেছেন, কেউ বলতে চাচ্ছেন না। ঠিক আছে, না বুঝতে চাইলে আপনারাই বুঝেন। তো যাই হোক, আমি যেটা বললাম, সবাই আর কি এখানে আপনারা নিজেদের মতো ভিডিও আর কি অ্যাড করে দিবেন যেসব ভিডিওতে আপনারা আপনাদের অ্যাডটি প্লেসমেন্ট করতে চাচ্ছেন। তো আমি এটা আপাতত ক্লিয়ার করে দিলাম, কারণ এখানে আপনার কমপক্ষে 50টি ইউটিউব চ্যানেল দেওয়া লাগবে, কমপক্ষে 50টি ভিডিও দেওয়া লাগবে, 50টি ওয়েবসাইট দেওয়া লাগবে, না হলে আপনারা এই জায়গাটি ফিল আপ করতে পারবেন না। এই পোর্শনটি ফিল আপ না করতে পারলে আপনাদের অ্যাডটি রান হবে না। আমি বুঝাতে পেরেছি আশা করি। না বোঝাতে পারলে বলেন, আমি এখানে আছি। তারপরে আপনাদের সবচেয়ে বহুল অপেক্ষিত জায়গা, আমরা একটি ভিডিও বানাবো। তো ভিডিও বানানোর জন্য আমরা এখানে ক্রিয়েট ভিডিও ইন ফিউ স্টেপসে ক্লিক করব। এখানে আমার অলরেডি একটা বানানো আছে, দেখি আমরা আরেকটি বানানোর চেষ্টা করি কোনটা বানানো যায়। ধরেন এটা আগেবার বানিয়েছিলাম, এটা বানানোর চেষ্টা করি। 4 টেক্সট এরিয়া, 2 ইমেজ, এক লোক। এটা একটু ছোট হবে। ক্যাম্পেইন অ্যাড গ্রুপস আর পোস্ট, অফকোর্স ইটস পোস্ট। তাহলে আমাকে বলেছে যে একটা লোগো লাগবে 400x400। তাহলে আমরা একটু ক্যানভাতে যাই। তো আমাদের সবারই কিন্তু ক্যানভা প্রো ভার্সনে আছে, সুতরাং আমার আলাদা আলাদা নেওয়ার কোনো দরকার নেই। 400x400-তে আমরা যাচ্ছি। তো আমরা কাস্টম সাইজে যাই, 400x400-তে নিচ্ছি। আমার একটা এডুকেশন অ্যাকাউন্ট, 400x400 নিয়ে আমরা এখানে লোগোতে যাই। যেহেতু এডুকেশন অ্যাকাউন্ট এজন্য এডু লেখা আছে। আগেরটা প্রফেশনাল অ্যাকাউন্ট ছিল, আমি এক এক সময় এক একটা নেই যেটা খুশি আমার। তো এখন আমার লাগবে হলো, মোটামুটি সবই ভালো আছে, এটা নেই, লিড আইটি। লিড আইটি এখানে দেই হলো আহ, কি দেওয়া যায়, লিড আইটিতে ঢুকে দেখি আমাদের। হ্যাঁ, এটা দেওয়া যায়, এক্সপ্লোর ইয়োরসেলফ। খুব দ্রুত একটা বানিয়ে ফেললাম। তারপর আমরা এখানে সেভ করব, পিএনজি তে অবশ্যই সেভ করব, পরে আমরা এখানে সেভ করে দিই।
এরপরে আমাদের আর চেয়েছে, এখান থেকে আমরা লোগোটা সেভ করে নেই, কোথায় গিয়েছে একটু দেখে নেই। এটা গিয়েছে হলো ডাউনলোডসে। তাহলে এখান থেকে আমরা লোগোতে যাই, আমরা যাব হলো আপলোড থেকে, ডাউনলোডস থেকে এটা নিয়ে নিই। ট্রান্সপারেন্টও দিতে পারতাম। আর একটা নিয়ে দেখি, ট্রান্সপারেন্টটা নেই। সেভ দিই। এরপরে বলেছে নেক্সটে যাই। এরপরে আমার কাছে একটা ইমেজ চেয়েছে, যেটা 1000 × 1000। তাহলে আমরা আবার এটা থাকুক, অলরেডি ছবি আছে আমার কাছে। এটা কেটে দিই, এটা আমার দরকার নেই। মুভ টু ট্র্যাশ। 1080, 1080। 80। এখান থেকে আমার একটি লাইফস্টাইল স্কোয়ার ইমেজ লাগবে। তাহলে এখান থেকে আমার কেটে দেই। ফ্রিল্যান্সিং লিখি। লিড আইটি, ফ্রিল্যান্স কোর্স। আর এখান থেকে একটা আপলোড করে দিই। এই গেল। দ্রুত করার জন্য আরো কিছু করা যেত। কোয়ালিটি এটা, ডাউনলোড। বানান ভুল করেছি, ফ্রিল্যান্স বানান, LNCE। জেপিজি। তাহলে আমরা এখানে গেলাম, এখান থেকে আমরা একটি ইমেজ চেয়েছে, ইমেজের মধ্যে ক্লিক করে আমাদের যে ইমেজটি আছে আপলোড করব, আপলোড থেকে এখানে চুজ ফাইল দিয়ে আপলোড করে দিব।
আপলোড করে দিয়ে সেভে ক্লিক করব। একটা টেক্সট চেয়েছে যে এক্সপ্লোর ইয়োর সেলফ দিয়ে দিব। এক্সপ্লোর ইয়োর সেলফ, ইয়োর সেলফ ইন ফ্রিল্যান্সিং, এটা দিয়ে দিলাম। পরে নেক্সট দিব। এরপরে বলেছে যে কন্টাক্ট আস নাও, এটা দিয়ে দিলাম। এরপরে আমাদের যে লিড আইটির আছে, লিড আইটির ওয়েবসাইটটা দিয়ে দিই। ওয়েবসাইটের এখানে কন্টাক্ট আস টু, আর ইউ রেডি ফর চেঞ্জ, টু চেঞ্জ ইউর লাইফ, লাইফ ফিউ মিনিট, ফিউ অনলি ওয়ান কল অ্যাওয়ে, এটা লিখে দিলাম। ইউর মোমেন্টস অ্যাওয়ে, ইউ আর মোমেন্টস অ্যাওয়ে ফ্রম চেঞ্জিং ইউর লাইফ, এটা লিখে দিলাম। পরে নেক্সট, হোয়াট আর ইউ ওয়েটিং ফর, কল আস, এটা দিয়ে আপলোড অ্যান্ড কন্টিনিউ। ওকে, এখানে কি বলেছে, নেক্সট এখানে একটা ভুল করেছে, কন্টাক্ট আস, একটা অ্যাড ইমেজ করতে বলেছে। ইমেজটা দেওয়া হয়নি, ইমেজটা হলো 1080 ইন্টু 1070 টু 180। তো আমরা ক্যানভাতে যাই, 1920 ইন্টু 1080, ঠিক আছে, ওকে। এটা আমার আর দরকার নেই। তো আমরা এখানে একটা পেজ নিব, 1920 ইন্টু 1080 দিয়ে আমরা একটি স্লাইড নিব। ওকে, ওকে, অ্যাড, অ্যাড লিখি। আর কি আছে, দ্রুত দ্রুত দ্রুত, কন্টাক্টাস দিয়ে দেখি, কন্টাক্টাস, আমাদের আপলোডে যাই, আপলোড থেকে এখানে দিয়ে দিই ফ্রিল্যান্সিং কোর্স ফর ইউ, পিডাব্লিউ অনলাইন প্রেজেন্স, এখানে সবাই আছে, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এসইও কোম্পানি, কল নাও, সবই করা আছে। জাস্ট এখানে ক্লিক করে ডাউনলোড করে পিএনজি দিয়ে, জেপিজি দিয়ে, কোয়ালিটি ফুল দিয়ে আমরা দিয়ে দেবো ডাউনলোড। ও আমি আবার
ফ্রিল্যান্সিং বানান আবারও ভুল করেছি। রাইট ভাইয়া, আমি ফ্রিল্যান্সিং বানানটা আবার ভুল করেছি। ডাউনলোড দেই। তারপর আমরা এখানে যাই। এখান থেকে আমরা অ্যাড ইমেজ থেকে আপলোডে যাব। আপলোড থেকে, প্রি আপলোড থেকে এখানে চলে যাব। সেভ ক্লিক করলে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কন্টিনিউ আপলোড দিয়ে দিলে এর অন চ্যানেল দিতে পারি, অথবা ভিডিও অ্যাড স্টোরেজ ইউটিউবের যে আছে, আমি আমার চ্যানেলে আপলোড করব না, এটা একটি ইউটিউবের চ্যানেলে চলে যাবে। আপলোড ভিডিও দিয়ে দিব। তাহলে একটুক্ষণ সময় লাগবে, একটুক্ষণ সময়ের পরে ভিডিওটা আপলোড হয়ে যাবে। একটুক্ষণ ওয়েট করব। আমাদের চ্যানেল, আমাদের কাজ প্রায় কমপ্লিট। একটুক্ষণ ওয়েট করব। প্রায় শেষ। যেহেতু আমাদের জিনিস কম ছিল, মাত্র একটি লোগো এবং দুটো ইমেজ, এই যে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার এই লিঙ্কটা কপি করে নিতে পারি যদি আমাদের লাগে। আমরা এখানে যেতেই লিঙ্কটা কপি করে নেই। এই যে আমাদের যেতেই এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং ও নিয়ে নিয়েছে। এখন আমাকে বলেছে যে আমার এই অ্যাডটি যে আছে, এই অ্যাডটি কোথায় গিয়ে দেখা যাবে। তো অ্যাডটি ফাইনাল ইউআরএল কই হবে? আমাদের ফাইনাল ইউআরএল হবে লিড আইটিতে। তো আমরা লিড আইটির ওয়েবসাইটে যাই। লিড আইটির ওয়েবসাইটে গিয়ে আমরা এটি শো করে দিই। এবং কথা হলো, ডিসপ্লেতে কি দেখাবে? ডিসপ্লেতে এটাই দেখাবে। আমরা চাইলে যদি ডিসপ্লেতে অন্য কিছু দেখাতে চাই, অন্য কিছু দেখাতে পারবো। এটা সম্পূর্ণ আপনার খুশি, কি দেখাতে চান এই জায়গায়। দেখুন, যে মোবাইলে এরকম শো করবে, আমাদের পিসিতে এরকম শো করবে, এবং অন্যান্য স্পন্সরে এরকম শো করবে। কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন যদি দিতে চান, যে এরকম আর কি শো করার জন্য কল টু অ্যাকশন যদি শো করতে চান, কল টু অ্যাকশন আপনি লিখলেন যে কল আস নাও, কল আস, এরকম দিলেন। আর হেডলাইন লিখলেন কল আস ফর মোর ইনফো, কল আস নাও। এখানে আমরা যদি আরো কিছু আর কি দিতে চাই, কম্পিউটার অনলি, আমরা একটা ছবি দিতে পারি। এবং ব্যানার যেটা আছে, ব্যানার অটো জেনারেট হলেই বেটার। আর যদি আপনি চান নতুন একটা ব্যানার সেট করে দিতে পারেন, যে এখানে যেটা আর কি যেভাবে আপনার পছন্দ হয় সেভাবেই করে দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম যে আপনার যেভাবে আর কি নর্মাল সেভাবেই হলো। আর ইউআরএল, ইউআরএলটা হলো যে আপনি ইউআরএলটা কিরকম দেখাতে চান। তো এখানে যেভাবে আর কি আছে সেটাই থাকলো, যে আপনি এখানে ইউআরএলটা এক্সাম্পল কিরকম থাকবে। তো আমি ধরলাম যে ইউআরএলটা এরকম থাকবে, এবং ইউআরএল এর সাফিক্স কোনটা কিরকম থাকবে, ইউআরএল সাফিক্স এরকম থাকবে। এগুলো কিছু না করলেই বেটার, যেরকম আছে সেরকমই থাকুক, কিছু আর কি দরকার নাই, যেমন আছে তেমনই থাকুক। তো আমাদের অ্যাড কিন্তু একবারে শেষের দিকে, অ্যাড ক্রিয়েশনের দিকে আমাদের অ্যাডটা এরকম দেখা যাবে। এরপরে বিট, সিপিএম। সিপিএম কিন্তু জানি কস্ট পার পারমিশন, কস্ট পার ইমপ্রেশন। এটা সিপিএম একটু আগেও বলেছি, যে কস্ট পার 1000 ইমপ্রেশন। আপনার বিট রেট কত? এখানে আমাকে বলেছে যে আপনি কমপক্ষে 4.05 দিতে, তো 4.05 দিয়ে দিই। যে 4.05 হলে আমার ইমপ্রেশনটা বেটার হবে। দেখেন আমার ইমপ্রেশনটা এরকম হয়ে গিয়েছে। এন্ড ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলে আমার ক্যাম্পেইনটা ক্রিয়েট হয়ে যাবে, এবং আমার এই অ্যাডটা রান হয়ে যাবে, আমার কাছে টাকা চাই। তো আর কি কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আমি নিতে পারবো। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? ক্রিয়েট ক্যাম্পেইন দিলেই আমার ক্যাম্পেইনটা ক্রিয়েট হয়ে যাবে। বলেন, কি কি প্রশ্ন আছে এটা নিয়ে? হ্যান্ড রেজ করতে পারেন।
কারো কোনো প্রশ্ন নেই, তার মানে সবাই কি বুঝতে পেরেছেন? আমি কিন্তু অনেক আস্তে আস্তে গিয়েছি। ওকে, মোহাম্মদ এনামুল ফাহিম প্রশ্ন করেছেন, স্যার শুধু ইউটিউবের অ্যাড দেওয়ার জন্য বা অন্য কোনো প্ল্যাটফর্মে অ্যাড দেওয়ার জন্য যাবে না? আর অন্য কোনো প্ল্যাটফর্মে অ্যাড দেওয়ার জন্য কিন্তু আমরা গত ক্লাসে ফাহিম কিন্তু করেছি সার্চ ডিসপ্লে অ্যাড। আমরা কিন্তু গত ক্লাসে করেছি, আরো অন্যান্য জায়গার কিভাবে অ্যাড করবেন এটা কিন্তু আমি তার ফার্স্ট ক্লাসে বলেছি। কোন জায়গায় কিভাবে অ্যাড দিবেন ওটা কিন্তু একে একে আমি বলেছি। আজকে শুধুমাত্র ইউটিউবে দেওয়ার জন্য ইউটিউবে স্কিপেবল অ্যাড কিভাবে দিব এটা আজকে দেখালাম। ফাহিম কি ক্লিয়ার? ওকে স্যার। তো এখন মোহাম্মদ আমিনুল কবির বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে আপনি বললেন যে 50টি ওয়েবসাইট, 50টি চ্যানেল, জি, আরো 50টি করে লাগবে, ওই 50টি কমপক্ষে। ওয়েবসাইট আমরা, হ্যাঁ যে ওই 50টি ওয়েবসাইট আমরা কোত্থেকে নেব? ইউটিউব এটা থেকে। ইউটিউব থেকে যে কোনো 50টা ওয়েবসাইট আমরা নিয়ে নেব? বিষয়টা হলো আপনি কি টাইপের ভিডিও বানাচ্ছেন। ধরেন আপনি ট্রাভেল ভিডিও বানাচ্ছেন, তো আপনি জি যখন ট্রাভেল ভিডিও বানাবেন, আপনি কিন্তু জানেন আমি পছন্দ করি হলো রিসার্চ। তো আপনি জি রিসার্চ করবেন যে আপনার প্রতিদ্বন্দ্বী কে, তাই না? কিভাবে? জি তো আপনি অবশ্যই জানবেন যে আপনার ট্রাভেলের প্রতিদ্বন্দ্বী কে। তো আপনার ট্রাভেলের প্রতিদ্বন্দ্বী যারা থাকবে, আপনার ভিউয়ার ট্রাভেলই দেখবে, তাই না? জি জি তো ওনার ভিউয়ার আপনার ভিউয়ার কি সেম হবে না? জি তো ওনার যারা আর কি ভিডিও দেখবে, তারা যদি আপনার ভিডিওটা দেখার একটা সুযোগ পায়, আপনার ভিডিও তার ভালো লাগতে পারে না? জি তো তার ভিডিও যেগুলো আছে, আমি কিন্তু কমপক্ষে বলেছি, সর্বোচ্চ কিন্তু বলি নাই। কমপক্ষে 50টি দিতে হবে। হ্যাঁ, সর্বোচ্চ কিন্তু বলি নাই। 50টি দিতে হবে কমপক্ষে। হ্যাঁ, তো তাহলে আপনি যদি 50, চান, ধরেন, আমরা ওই তাদের থেকে আমরা কালেক্ট করে তারপর আমরা এখানে দেব, ওই ধরেন আমি ওয়েবসাইটের একটা উদাহরণ এগুলো। দিলাম, ধরেন নাজ ডেইলি, নাম শুনেছেন তো? যদি আপনি জি ট্রাভেল ভিডিও বানান, নাজ ডেইলির নাম শুনেননি? জি ডাইরেক্টলি বলেন, সত্যি শুনেছেন নাকি শুনেননি? স্যার ওই ওই শুনছি আর কি এমনি। নাজ ডেইলি একটা ব্লগার। উনি ইউটিউব শুরু করেছিলেন, ওনার কাজই ছিল যে প্রতিদিন 1 মিনিট করে ভিডিও করবেন। ঠিক আছে, উনি 1 মিনিট। জি পৃথিবীতে সারা পৃথিবীতে ঘুরতেন, প্রতি জায়গায় গিয়ে জাস্ট 1 মিনিটের ভিডিও করতেন। ঠিক জি আছে, সে পরে জি আস্তে আস্তে অনেক বড় হয়েছে। ওনাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়, তো ওইগুলা নিয়ে বাদ দিলাম। ওনার কাজই হলো কন্ট্রোভার্সি করা, তো সেটা কথা না। কথা হলো উনি কি করেছেন, উনি পাবলিক ব্লগ, এই ব্লগ ভিডিও করেন। তো ওনার কাজ হলো 1 মিনিট করে নাচ দিল্লি আর কি করেছিলেন। ঠিক আছে। জি জি তো আপনি যদি এই ট্রাভেল ভিডিও করেন, আপনার কিন্তু প্রতিদ্বন্দ্বী হলেন উনি। জি তো ওনার যে ভিডিও যেগুলো আছে, আপনি জি ওনার প্রতি ভিডিও আপনি কপি করে আপনার অ্যাডের মধ্যে দিয়ে দিলেন। তাই ওনার ভিডিও যেগুলো আছে ওগুলো দেখলে আপনার ভিডিওটা পাওয়ার সম্ভাবনা আছে নাকি নেই? আছে। একটা উদাহরণ দিলাম আর কি, ঠিক আছে। জি যে এই রান্না পছন্দ করে, আপনি খুঁজে জি দেখবেন রান্নাকে ইয়ে করে। ঠিক আছে, এভাবে শুধুমাত্র। এ- হ্যাঁ, যে এভাবে ওয়েবসাইট গুলো এভাবে কালেক্ট করে তারপর দিতে হবে। জি, আপনি কালেক্ট করে তারপরে দিবেন। আপনার প্রতিদ্বন্দ্বী আপনি দেখবেন কে কে আছে, বড় ইউটিউবার থেকে আপনি ড্রাইভ করবেন। আপনার অ্যানালাইজ করে দেখেছি না? জি আমরা তো অ্যানালাইজ জি করেছি ইউটিউব রিসার্চ অ্যানালিটিক্স করে। থেকে, যে আপনার ভিউয়ার কি বাংলাদেশি নাকি বাইরের দেশি বেশি। তো সেভাবে করে আমরা ভিউয়ার ট্র্যাক করব, তাই না? জি জি আমার যদি ইউএসএ বেসড হয়, তাহলে আমার ইউএসএ বেসড ইউটিউবার ট্র্যাক করতে হবে। জি 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 শুধু বলেন না, বুঝে বলেন, এনার্জি দিয়ে বলেন। জি না বুঝলে স্যার, বলেন এটা স্যার বুঝতে পারিনি। এভাবে করতে হবে। আসল কথা হচ্ছে এভাবে আমাকে রিসার্চ করে তারপরে এভাবে দিতে হবে, হ্যাঁ, অ্যানালাইসিস করে দিতে হবে হ্যাঁ, না রিসার্চ এটাই। করে দিলে
আপনি যদি ইউটিউবে অ্যাড যখন দিবেন, মানে ইউটিউবে অ্যাড দিলে কিন্তু আপনার টাকা খরচ করতে হচ্ছে। জি ইউটিউবে অ্যাড না দিয়েও কিন্তু অনেকে বড় হচ্ছে, ঠিক আছে? কিন্তু ইউটিউবে অ্যাড যদি আপনি দিবেন শুধুমাত্র তখনই আমরা যখন একটি সার্ভিস প্রোভাইড করব, ঠিক আছে? জি সেটার জন্য আলাদা বিষয়। একজনের যখন সার্ভিস প্রোভাইড করবো সেটা আলাদা বিষয়, আর নিজের জন্য যখন দিব সেটা কিন্তু আলাদা বিষয়। অবশ্যই। তখন নিজের পকেট থেকে যাচ্ছে। আমি কি বুঝতে পেরেছি? জি, ওকে। থ্যাংক ইউ। আমি কিন্তু আপনাকে সুন্দর মতো মিষ্টি ভাষায় বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম। জি, ধন্যবাদ। ওকে, তাহলে আপনি মিউট করে দেই। ঠিক আছে। ওকে। তো আহ নাজুন মূল হুদা ভাইয়া আপনি বলেন। স্যার, জি। ওই আমি যে আপনাকে কালকে মেসেজে বলছিলাম যে আমার গিগ দুটো একটু দেখবেন যে আসলে এই হয়েছে কিনা, ওই যে, শেয়ার করতে। জি আপনি শেয়ার করেন। গিগ দুটা হয়েছে কিনা, নাকি আপনার গিগ দুটার মানে কি সার্ভিস সেল করছেন ওটা নাকি? জি স্যার। ঠিক আছে, জি আপনি স্যার। শেয়ার করেন, শেয়ার করেন। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। সবকিছু তো মেসেঞ্জারে সম্ভব না, ঠিক আছে? জি স্যার। শেয়ার করেন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। স্যার, শেয়ার অপশনে যাওয়ার পর স্ক্রিনে যাব না? হ্যাঁ, আপনি মোবাইলে আছেন? জি স্যার। পিসিতে হলে বেটার হতো, আপনার পিসি ছিল না? পিসিতে নাই, মোবাইলে আছে। ঠিক আছে, আপনি দেন, আপনি দেন। হ্যাঁ, ওখান থেকে আপনি স্ক্রিন শেয়ার করে শেয়ার করবেন স্ক্রিন। স্যার আমি বলতেছি, স্ক্রিনে যাওয়ার পর আমি শেয়ারে যাওয়ার পর স্ক্রিনে গেছি, স্ক্রিনে যাওয়ার পর তো আসে না। ওইখানে গিয়ে আপনাকে, যদি আগে কখনো শেয়ার না করে থাকেন, আপনাকে জুমের জুম পারমিশন দিতে হবে। জি স্যার, আমি এই যে আমি আপনাকে বলি, শেয়ারে গেছি, শেয়ারে যাওয়ার পরে স্ক্রিনে গেলাম, স্ক্রিনে যাওয়ার পর লেখা আসছে স্টার্ট রেকর্ডিং অর ক্যাচিং উইথ জুম। ইয়েস। এখানে কি স্টার্ট স্টার্ট নাও দিব? হ্যাঁ, স্টার্ট নাও দিবেন। স্টার্ট নাও দিয়েছি, দেওয়ার পর তো হ্যাঁ, আরেকটা পেজ খুলবে, ওইখানে আপনার ওই অনেকগুলো অ্যাপস বিভিন্ন লেখা ধরনের থাকবে। ওইখান apps থেকে আপনার আসছে। জুমকে খুঁজতে হবে। জুম। হ্যাঁ, জুমকে খুঁজে জি ওইখানে স্যার। ক্লিক করে অ্যালাউ করতে হবে। এলাও। হ্যাঁ, অ্যালাউ করার পরে আবার আপনাকে স্ক্রিনটা শেয়ার করতে হবে। একই অবস্থা তো স্যার, আবার ওই একই আসে। কি কি এসেছে? আসতে দেখা যাচ্ছে স্যার, হ্যাঁ, আসছে আসছে আসছে। স্ক্রিন দেখা যাচ্ছে। আপনার গিগের কাছে নিয়ে যান। ক্লিক হেয়ার। ডিসমিসে ভুলেও ক্লিক করবেন না, ডিসমিস ক্লিক করলে আমার কোনো অপশন নেই কাউকে হেল্প করার। হ্যাঁ। ওকে, তাহলে আপনি এখানে কি লিখেছেন? ঠিক আছে, দেন। ওকে, যান, নিচে যান। আপনি আপনার প্রোফাইলে যান। ওকে, ঠিক আছে। আপনি এইটুকু থাকেন, এইটুকু থাকেন, এইটুকু থাকেন। আপনি দেখেন কি লিখেছেন, আর একটু নিচে যান, আর একটু নিচে যান, নিচে। হ্যাঁ, এইটুকু থাকেন। আপনি কি লিখেছেন? 120 এসিও পিনস ফর $30। আপনি 30টা
এসিও পিন করে দিবেন $30। ঠিক আছে, জি স্যার। তার মানে কি জি। আপনি পিন বানিয়ে দিবেন 30 $30, 120টা। জি স্যার। ঠিক আছে, তাহলে আপনি ওনার কাছ থেকে কি কি নেবেন? ওনার কাছ থেকে ওয়েবসাইট, প্রথমে ওনার যে পিন্টারেস্টের এই প্রোফাইলটা আছে, পিন্টারেস্টের প্রোফাইলের অ্যাক্সেস নেবেন। এখন অ্যাক্সেস উনি যদি কোনো আহ, ইয়ে কি জানি বলে আপনার, আমাদের মতো। স্যার জি, বলেন বলেন। জি নাজমুলুদা বলেন। তার স্যার বলছিলেন, বলেন। আপনার কথা শুনছি, এখন কথা শুনতে পাচ্ছি না আপনার। আপনি কি আছেন নাজমুলুদা? নাজমুলুদা কি আছেন? উনি নেই। সঞ্জিদা, আপনি আপনারটা কি জানি শেয়ার করতে চাচ্ছিলেন, আপনি শেয়ার করেন। নাজমুল হুদা ভাই আসুক। জি স্যার। নাজমুল হুদা ভাই আসলে ওনারটা পরে আবার দেখুন। আপনি শেয়ার করেন। ওনার, হ্যাঁ, বলেন। আপনি কি দেখাতে চাচ্ছিলেন, বলেন। ওকে, ঠিক আছে, তাহলে আপনি কি দেখাবেন? স্যার এই গিকটা ঠিকঠাক মতো কি পাবলিশ হয়েছে কি না এটা হ্যাঁ, হয়েছে 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 হয়েছে। আপনি সবকিছু ঠিক আছে? আপনি ইয়ে করেন, থ্রি ডটসে ক্লিক করেন উপরে ফাইবারের পাশে। এটা দেখি লাভ নাই। ফাইবারের পাশে থ্রি ডটসে ক্লিক করেন। জি স্যার। ফাইবারের পাশে ওই যে ফাইবার, ফাইবার ফাইবার ফাইবার, ওই যে ওই যে ডান সাইডে ফাইবার, হ্যাঁ। জি। এখান থেকে মাই বিজনেস, মাই বিজনেস। এখান থেকে গিগস, জি। এখানে ক্লিক করেন। হ্যাঁ, তাহলে আপনার গিগের যে ইমপ্রেশন রেট আছে এটা দেখা যাবে এখানে। 7 ডেজ দেন, তার মধ্যে 7 ডে, 30 ডেজের এই যে এখান থেকে 7 ডেজ দেন। 7 ডে। জি। ওকে, এখন আপনি ক্লিক করেন আপনার গিগের মধ্যে। এই যে অ্যাক্টিভ গিগ, এই যে আছে। হ্যাঁ, ওইখানে ক্লিক করেন, আপনার গিগের পাশে ক্লিক করেন, মানে যে কোনো একটা জায়গায় ক্লিক করেন, ইমপ্রেশন এগুলোর মধ্যে ক্লিক করেন, তাহলে একটা ওই যে পাশে ডান পাশে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে। ওই যে ডান পাশে দেখেন অ্যারো চিহ্ন আছে, হোয়াট ডাজ আছে না, তার উপরে দেখেন একটা অ্যারো চিহ্ন জি। দেওয়া আছে, হ্যাঁ। জি। এখানে প্রভিউ লেখা আছে, দেন তো নিচে দেন। তো তাহলে একটা কাজ করেন, আপনি ক্লিক করেন, মাঝখানে ক্লিক করেন, এখানে ক্লিক করা লাগবে না, মাঝখানে ক্লিক করেন। আমি তো এমনি মাঝখানে ক্লিক করি, মাঝখানে ক্লিক করেন যে কোনো জায়গায়। দাঁড়ান 1 মিনিট দেখি তো। হ্যাঁ, আপনি জাস্ট এমনি ওইখানে ক্লিক করে দেখেন। হ্যাঁ, দেখেন, আপনি কি দেখতে পাচ্ছেন একটা? জি। আপনার এখন আপনি আমাকে বলেন যে ওটা কি খারাপ আছে নাই ভালো আছে?
আপনার গিকটা কি খারাপ আছে নাকি ভালো আছে, গ্রাফ দেখে কি মনে হয়? আমার তো মনে হচ্ছে ভালো আছে। ঠিক আছে, আপনার আনসার আপনি পেয়েছেন। জি। ওকে, আপনি শুধু দেখবেন গ্রাফটার কি অবস্থা। আপনার যদি 10, আপনি কি কোথাও? হ্যালো ভাইয়া, আমি পারতেছি না, আমার কারেন্ট চলে গেছে। ঠিক আছে বাপু, সমস্যা নেই, আপনারা ঠিক আছে, ঠিক আছে আপু। হ্যালো সঞ্জিতা আপু, শোনা যাচ্ছে আমার কথা? আপনাকে আপু কেটে দিলাম, আমার কারেন্ট চলে গিয়েছে। আমার কথা শোনা যাচ্ছে নাকি আমি জানি না। হ্যালো, আমার কথা কি শোনা যায়? হ্যালো, যাই হোক, আপুকে তাহলে আনমিউট মিউট করে দিলাম। আছে। আপনি কি বলছিলেন? আমার নেট বাড়ি মারছে তো, বলেন কি বলছিলেন তখন। স্যার মানে আমি বলতে চাচ্ছি যে আমার গিগ তো কি কোনো সমস্যা নাই, তাই না? না, গিগে সমস্যা নেই। আপনি কি জিজ্ঞেস করতে চাচ্ছিলেন? আপনি জিজ্ঞেস করতে চাচ্ছিলেন যে সমস্যাটা মানে কি, নাকি কি করতে সমস্যা চাচ্ছেন মানে সেটা? কাজ কি পাওয়ার কোনো আশঙ্কা আছে কিনা, মানে ওরকম হয়েছে কিনা, সেটা ঠিক আছে কিনা, কাজ পাওয়া যাবে কিনা ও, এই কাজ গিগ পাওয়া দিয়ে। যাবে নাকি? এখন কাজ তো পাওয়া এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার, আমি তো বলেছি। আর একটা জি কথা স্যার, হলো যে বুঝতে আপনি পারছি। দেখেন নিচের গুলো দেখি, উপরের ছবিটা দেখি, ছবিটা দেখেন, ছবিটা উপরের দিকে উঠে দেখেন নাজমুল ভাইয়া। জি স্যার। উপরে উপরে স্ক্রল করেন, উপরে স্ক্রল করেন, ছবিটা দেখি। কোন ছবি? আমার ছবি? হ্যাঁ, গিগের পিকচারটা দেখি, উপরে স্ক্রল করেন। এই গিগের ছবিটা দেখি, আপনি একটু স্ক্রল করেন, উপরের দিকে স্ক্রল করেন। আপনার স্ক্রিনটা হয়ে আছে, আপনি কাজ করেন, আবার শেয়ার করেন, স্ক্রিনটা আবার শেয়ার করেন। Yes. হ্যাঁ, ওকে। দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে একটু অন্যরকম আর কি। And আমার আর কি একটু প্রবলেম আছে আপনার ছবিতে, একটু এর না, গিগের ছবিতে। কোনটা আগে দেখাতে চাচ্ছেন, এটা নাকি ওইটা? দুটাই, যে কোনো একটা দেখলেই তো হবে। এখন প্রথমত কথা হলো, আপনি এই গিগের মধ্যে আমার আর কি যেটা পছন্দ হয়নি, আপনি ফ্রেমের মধ্যে কি লিখেছেন? অর্ডার নাও, ফ্রেমের ভিতরে কোনো ছবি দেননি। না স্যার। এটাই আমার একটু পছন্দ হয়নি, কিছু একটা দিবেন। আর বেশি ব্ল্যান্ড হয়েছে, এটা বেশি মানে, হবে। বেশি একটু মানে, বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পারছি। কালার কনসেপ্ট ঠিক আছে। প্রথমত কথা, আপনি যে এই একটা পাখির ছবি দিয়েছেন, পাখির ছবির সাথে ব্যাকগ্রাউন্ডের ছবি কি মিলেছে? দেখেন, এই এক ধরনের স্যার হয়েছে। না, এক ওইটা ধরনের ওর মতো। কাজ দেখে তো একটা মানুষ কাজ দিবে না। একটা মানুষ আপনাকে কাজ দিবে, $30 দিচ্ছে আপনার এই ছবিটা দেখে,
সে দেখতে পাচ্ছে যে আপনি ব্যাকগ্রাউন্ডের সাথে অফ ব্যাকগ্রাউন্ডের সাথে ফোরগ্রাউন্ড মিলাতে পারছেন না, আপনাকে কাজ দিবে? স্যার মানে যখন একটা কাজ দিবে একটা উদাহরণস্বরূপ একটা দিবে না, স্যাম্পল দিবে না? না না, আপনাকে আপনাকে তারা জাজ করতেছে একটা ছবি দেখে। তার কিন্তু আপনার জি স্যার। আপনার নিজের ছবি দেখে জাজ দিবে না, আপনার যে সামনে যে ছবিটা আছে না, এটা কিন্তু গিগ দেখে আপনাকে দিবে। দেখে, হ্যাঁ, আপনার গিগ দেখে তারা আপনার কাজটা আপনি কেমন করতে পারবেন সেটা চিন্তা করেন। ঠিক আছে, আপনি যে একটা গিগ করবেন এটা জাস্ট আপনার ছবি না, আপনি কি কাজ করতে পারেন এটার একটা প্রতিচ্ছবি। জি স্যার। স্যার এই আমি কি গিগ কি বুঝাতে চেঞ্জ? পেরেছি? আমি বলতে চাচ্ছি এটা আপনি এভাবে বুঝছি করবেন, স্যার। যেটা আপনি এমন একটা ছবি দিবেন যেটা দেখলে আপনার ভালো লাগবে যে না, এই লোকটারে দিলে আমি একটা সুন্দর কাজ পাবো। বুঝতে পেরেছি? তো আমি জি স্যার। রেকমেন্ড করব এমন একটা গিগ দিবেন যেখানে দুই একটা পিন আপনি করে রাখছেন এরকম। স্যার এটা 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 স্যার। এটার মধ্যে যে করেছেন এর মধ্যে আপনার কাজের কোনো বিষয় রেখেছেন? একটা পিন রাখতেন, এটা হলো এক। দুই, আপনি যে পিনটা করেছেন এর মধ্যে এই যে পি, প্রথমে কথা হলো আমার একটা ফন্টও আমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি না, আপনি পারছেন? স্যার লেখাগুলা লেখাগুলা পরিষ্কার, হ্যাঁ, লেখাগুলাকে পরিষ্কার দেখতে দেখতে পাচ্ছেন? লেখাগুলা একটু পরিষ্কার কম আছে আর কি স্যার। হ্যাঁ, এটা হলো আপনার পিন্টারেস্ট গিগ হোক যেটাই হোক, লেখা কিন্তু পরিষ্কার হতেই হবে। কি জন্য বলেন তো? আমরা কিন্তু কন্টেন্ট বানাচ্ছি মানুষকে পড়ানোর জন্য, আর আমরা কিন্তু ছবি কিন্তু না, মেইন মেইন হলো লেখা। হুম, আমি লেখাটাকে ফুটিয়ে তোলার জন্য ছবি ব্যবহার করি, ছবি ফুটানোর জন্য লেখা কিন্তু ব্যবহার করি না। আমি কি বুঝতে জি স্যার। পেরেছি? তো জি স্যার। আমি আশা করি বুঝতে পেরেছি আপনার কি কি সমস্যা আছে, কি কি সমস্যা নেই। জি স্যার ওইটাই। ওকে। এখন এটা কি পরিবর্তন করা যাবে স্যার? হ্যাঁ, আপনি যখন খুশি এডিট গিগস গিয়ে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, একটু জি স্যার। ইমাজিনেশন দেখবেন, আর একটা হলো অন্য কারা কি কি দিয়েছে সেটা দেখবেন। এবং যারা জি স্যার। নিজেদের ছবি দিয়েছে আপনি দেখবেন তারা তাদের কাজের প্রুফ কিন্তু দিয়েছে, আপনার কিন্তু কাজের প্রুফ নেই। তাহলে আপনি কয়েকটা সুন্দর প্রিন্ট করবেন, প্রিন্ট করে আপনি দেখিয়ে দিবেন। ওকে। জি স্যার। হ্যাঁ, আপনার কালার কনসেপ্টটা কিছুটা আছে, কিন্তু আপনার এটা বুঝতে হবে যে কোনটার সাথে কোনটা যাচ্ছে। কালার কনসেপ্ট কিছুটা আছে, এই জন্য বলেছি। নীলের সাথে নীল আপনি দিয়েছেন, নীলের সাথে লাল দেননি, ঠিক আছে? জি স্যার। কিন্তু কালার কনসেপ্ট থাকা সত্ত্বেও একটু মিশিয়ে দিতে হবে, নয়তো আপনি ক্যানভা প্রো নেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন, এভাবে আর কি দিতে হবে যে প্রফেশনাল লাগে। ওকে। জি স্যার। ওকে, আপনাকে মিউট করে দিলাম। জি। শরীফুল ইসলাম বলেন। আমি সবার জন্যই বলেছি, হৃদয় হাসান, হৃদয় সাহা, আমি যেগুলো কথা বলেছি এগুলো সব চিন্তা করেন, চিন্তা করে আপনি নিজেরটা নিজে এভালুয়েট করেন। এখন আপনারা প্রায় শেষের দিকে গেছেন, আপনাদেরকে এখন আমার শুধু শুধু মানে বেবি টক করার দরকার নেই, আপনারা সবাই পারেন, সবাই জানেন। ঠিক না হৃদয় সাহা? আপনাদেরকে এখন একটু স- সত্য কথাটা বলা উচিত যে কোনটা ভালো কোনটা খারাপ। তো শরীফুল ইসলাম কথা বলছেন না, আমরা নেক্সট পার্সনের কাছে যাই। রিফা- রিফাত সুলতানা বলেন। আপনাকে আনমিউট করেছি মেবি। জি, কথা বলেন। স্যার আমি ওই যে দুইবার আমাকে রিজেক্ট করা হয়েছিল ফাইবার ওকে। টিম থেকে ওকে, আপনার। ঠিক আছে আপু, আপনি যেটা বললাম, যেহেতু রিজেক্ট করা হয়ে গেছে, আপনি, আমি যেটা প্রথমে, যে আপনি প্রথমে ছিলেন একটা ভাইয়াকে আমি বুঝিয়েছি। স্যার কারেন্ট ছিল না। ঠিক আছে আপু, আপনি যেটা করবেন অ্যাকাউন্টটা ডিসেবল করবেন, ঠিক আছে? কয়েকটা দিন ওয়েট করবেন। জি। ওয়েট করার পরে আপু আপনি একটা বিজনেস জিমেল খুলবেন, ঠিক আছে আপু? বিজনেস জিমেল খোলার পরে আপনি ওই অ্যাকাউন্ট দিয়ে ফাইবার অ্যাকাউন্টটা খুলবেন। তারপরে এমন একটি গিগ প্রকাশ করবেন যেটা খুবই আনপপুলার।
আমি একটু আমি ভিডিওটা অফ করি, না হলে আমি চাচ্ছি না এটা সবাই আর কি দেখুক, কারণ এটা আমি একটা এক্সপেরিমেন্ট করছি। ঠিক আছে আপু? জি। একটা গিগ পাবলিশ করলেন, তো পরবর্তীতে মেবি কোনো প্রবলেম হওয়ার কথা না। এটা আমার আর কি একটা আর কি, এক্সপেরিমেন্ট করছেন। হ্যাঁ এক্সপেরিমেন্ট করতেছি। যদি হয় তাহলে সলভ হবে, না হলে তো পরবর্তীতে আরেকটাও ঝামেলা করে দিতে পারে। বুঝতে পেরেছি? জি। কারণ ফার্স্ট হচ্ছে বিজনেস জিমেইলে একটা অ্যাকাউন্ট খুলবো, তারপর হচ্ছে ওইটা দিয়েই আরেকটা অ্যাকাউন্ট করবো। হুম, বিজনেস অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন। আগে কিন্তু যেভাবে নেম টেম করা হচ্ছে আইডি অনুযায়ী সেভাবে করলে আর অসুবিধা হবে না। হ্যাঁ, কন্টিনিউ উইথ ইমেল দিয়ে। হ্যাঁ সেটা তো বুঝেছি, কিন্তু আমি হ্যাঁ, আগে বললাম আগে ডিসেবল করে যেরকম নিন। নাম ছিল এনআইডি ওরকমই তো করবো। আপনার কথা একটু পরিষ্কার না, আপনি একটু কাছে নিয়ে নেন। আপনার কথা আমি পরিষ্কার শুনতে পাচ্ছি না। আমি বলছিলাম এনআইডি অনুযায়ী যেমন নাম দিয়ে হ্যাঁ করেছিলাম হ্যাঁ, আগে। ওরকম করি। কিন্তু আগে আগে ডিসেবল করবেন, ডিসেবল করে কয়েকদিন ওয়েট, দুই একদিন ওয়েট করেন, তারপরে আর কি করেন। ঠিক আছে? আচ্ছা জিমেলটা মানে আজকেই আমি করে ফেলেন। অ্যাকাউন্টটা আগে ডিসেবল করে ফেলবো, করে হ্যাঁ, পরে সেখানে পরে আবার শুরু করবো। দুই একদিন ওয়েট করেন, কারণ হ্যাঁ। ডিসেবল করার সাথে সাথে যদি করে ফেলেন আরেকটা, তাহলে জিনিসটা খারাপ লাগে না? মানে জি। ওরা তো বুঝতে পারবে। তো আগে ফাইবার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেন, তারপরে আপনি এটা নতুন জিমেল অ্যাকাউন্ট সেদিনই করেন। দুই একদিন জিমেল অ্যাকাউন্টটা ইউজ করে আপনি ওটাকে একটু পুরান করেন। ওকে? জি। ঠিক আছে। জি, থ্যাংক ইউ। ওকে ওকে। এখন আমাকে আরো দুই জিজ্ঞেস করছে, আপনাকে মিউট করে দিলাম। ইন্টারন্যাশনাল ফাইবার ল্যাঙ্গুয়েজ দিয়ে হিউম্যান ইন বিজনেস আর একটা রেজিস্ট্রেশন করা আছে, করবো রেজিস্ট্রেশন। এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই, সুতরাং আমি জানি না। গিগ প্রমোশন করা যায় না? আমরা কিন্তু গিগ প্রমোশন কিন্তু করব, আমরা গিগ প্রমোশন কিন্তু করছি। আমরা ওয়েবসাইটেও কিন্তু গিগ প্রমোশন কিন্তু আগেও করেছি। আমরা ইন্টারেস্ট দিয়ে গিগ প্রমোশন করব, আমরা ফাইবারে, আমরা লিঙ্কডইনে প্রমোশন করব। আমরা যেসব জায়গা পারি, নাজমুল হুদা, আমরা সব জায়গায় প্রমোশন করব। আমরা অফ পেজ এসিও করেছি না? পরিবর্তন, পরিবর্তন ও পরিবর্তন, প্রমোশন, আই এম সরি, এডিট আপনি সব জায়গায় করতে পারবেন। আপনি যদি এখানে পরিবর্তন না বলে আমরা এডিট বলবো, ঠিক আছে? আমরা এডিট বলবো। মজিলাতে আমি যাই। আপনার কথাটা আমি বুঝতে পারিনি নাজমুল হুদা ভাইয়া। আমরা যদি এখানে যাই, আমার এই ইন্টারফেসে যদি যাই, আমি যে কোনো মুহূর্তে যে কোনো সময় এডিট অপশনে দিতে পারি। ঠিক আছে, এখানে দেখুন, আমি এখানে প্রাইসিং এডিট করতে পারি, ডিসক্রিপশন এডিট করতে পারি, সবকিছু আমি এখানে এডিট করতে পারি। আমি কি বোঝাতে পেরেছি? এডিট অপশনে আমি সবকিছু এডিট করতে পারি। নাজমুল হুদা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো মার্টিন ভাইয়া বলেন। সাইফুল ইসলামকে আমি আনমিউট করেছি, উনি কথা বলছেন না। ডক্টর জি বলেন। স্যার ভালো আছেন? জি আছি, বলেন। স্যার ওই যে আমি যে ওই সপ্তাহে যে গিগ দিয়েছিলাম, পরে আপনিও চেষ্টা করছিলেন, গিগটা পাবলিশ হচ্ছিল না। পরে ওই গিগটা ডিলিট করে নতুন করে আবার গিগ দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ নতুন করে গিগ দেওয়ার পরে আহ ওইটা ইয়ে আসছে, ইমপ্রেশন আসছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ আমার এই যে আমি স্ক্রিনটা শেয়ার করেছি, দেখেন হ্যাঁ দেখা হ্যাঁ যায় হ্যাঁ, দেন। ইমপ্রেশন আসছে। দেখি, এখনো আসেনি, দেখি। হ্যাঁ হ্যাঁ, গুড গুড, ভালো ইমপ্রেশন আসছে। ইমপ্রেশন আসছে, ঘরে গিয়ে দেখা যায় 10টা 15টা প্রত্যেক দিনেই আসে। হুম। আর স্যার আরেকটা বিষয় একটু জানা ছিল আমার, এটা আমি ভুলে গেছি। এই যে একসেপ্টিং কাস্টমার অর্ডার, কাস্টম অর্ডারস। কাস্টম অর্ডার, এটার পাশে আরেকটা অপশন ছিল, এর আগে আমি দেখেছিলাম, ওই যে $5 মতো শো করে, এই অপশনটা কিভাবে যেন আনে, সেটা না, এখন আর নাই তো। নাই। না, আপনার আগে আপনি
ইয়ে করতে পারতেন, ব্রিফ করতে পারতেন। এখন তো আর ব্রিফের অপশন নেই। ব্রিফের অপশন নাই, আগে তো ব্রিফ করতে হতো, ইয়ে আসতে জি, পরে। আপনি ক্লায়েন্টকে ব্রিফ করতে পারতেন, অ্যাপ্লিকেশন করতে পারতেন, এখন তো অ্যাপ্লিকেশনের অপশন নেই। না স্যার, ওইটা মনে হয় ব্রিফের অপশন না। এখানে ওই যেটা ইয়ে ছিল যে ওই $5 বা $2 বা $3 শো করানোর একটা একটা অপশন আর কি। না, এরকম কোনো অপশন নেই, আমার আমার এখানেও নেই। আচ্ছা, তাহলে এটা মনে হয় নতুন পরিবর্তন হয়েছে, জি, হতে পারে। আর ওভারঅল কি আহ, একটু দেখবেন যে ঠিক আছে কিনা পেছনের। ঠিক আছে, আপনাকে দেখাচ্ছি, আমার মনে হচ্ছে ভালোই আছে। আর আমি যেটা বলেছি ওভাবে সমস্যা থাকার কথা না, আপনি একসেপ্ট করেন। হ্যাঁ, ওকে, এটা না প্রথমটা না দ্বিতীয়টা? আহ, এই এই প্রথমটা হলো যে পরে দিয়েছি, আর দ্বিতীয়টা আগে দেওয়া হয়েছে। এটা নতুনটা না? হ্যাঁ, প্রথমটা হলো যে ওইটা পাবলিশ হচ্ছিল না, পরে ডিলিট করে ওটা দিচ্ছি। আমার তো মনে হয় যে আই- এটা হওয়ার কথা না, যেটা হ্যাঁ হ্যাঁ কয়দিন আগে দিলেন। হ্যাঁ হ্যাঁ, দেখেন ওইটা। এই যে 4 দিনেই আর কি আপনার ইমপ্রেশন, নিজে যদি যাই, ইমপ্রেশন 30 চলে গিয়েছে। 17, 11, একটু নিচে নেমেছে। 11 হলেও সমস্যা নেই, পরে দেখা লাগবে কত তো যায়। ওকে, হ্যাঁ, কিন্তু ওভারঅল কি আমার ইয়েটা ঠিক আছে কিনা কি আমি মনে তো হয়? বললাম যদি 10, 11 থাকে, 15 থাকে, মোটামুটি ঠিক আছে, আর উপরের দিকে গেলে বেটার। ঠিক আছে, আচ্ছা। মোটামুটি তো চলছে। হ্যাঁ হ্যাঁ sure. 5, 7 গেলে হলো সমস্যা, 10-এর আচ্ছা, নিচে গেলে সমস্যা। বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে। থ্যাংক ইউ স্যার। ওকে, মিউট করে দিলাম। সাইফুল হুদাকে আমি আনমিউট করছি, উনি কথা বলছেন না। সাইফুল ইসলাম, ইনস্টাগ্রাম মার্কেটিং শেখানো হবে। ইনস্টাগ্রাম মার্কেটিং আর ফেসবুক মার্কেটিং দুটো একই রকম, ওটা আলাদাভাবে শেখানোর কিছু নেই। ওটা আলাদাভাবে শেখানোর ওরকম কিছুই নেই। স্যার, জি জি। বলছিলাম যে ক্রোমে স্যার আমি ফাইবারটা খুলে ফেলেছিলাম ভুলে, স্যার ওখান থেকে কি অ্যাকাউন্টটা সরিয়ে নেওয়া যাবে কিনা? গুগল ক্রোমে করেছেন না? জি জি। তো আপনি এখন কি করতে যাচ্ছেন? ওখান থেকে অ্যাকাউন্টটা কি স্যার সরিয়ে নিয়ে যাবে? তারপরে স্যার আমার পিসিটা একটু নষ্ট হয়ে আছে, তো যার কারণে আমি মোবাইলে খুলেছিলাম। পরে কি পিসি থেকে আমি ট্রান্সফার করতে পারবো কিনা স্যার এটা, আপনি অ্যাপসটা? যে কোনো কিছুই করতে হবে, সমস্যা নেই। আপনি জাস্ট আনইনস্টল করে দিবেন, তাহলেই হয়ে যাবে গুগল ক্রোম থেকে। কিন্তু আপনি গুগল ও, থেকে, আপনি জিমেল থেকে কিন্তু সরাতে পারবেন না। আপনি এই আপনার ঠিক যে থাকবে স্যার। পিসিতে গুগল ক্রোম যেটা আছে, আপনার পিসি নষ্ট হয়ে গিয়েছে না, পিসির জি লোকেরা জি। অবশ্যই দেখবেন যে কয়েকদিন পরেই বলবে আপনার উইন্ডোজটা দিয়ে দিবেন। উইন্ডোজটা দিয়ে জি। দিলে আপনার কিছুই থাকবে না। ও, পিসিতে এখনো নেইনি স্যার, হ্যাঁ, আমি মোবাইলে আছে, পিসিতে এখনো নেইনি। হ্যাঁ। আপনি জাস্ট আনইনস্টল করে দিয়েন গুগল ক্রোম, আনইনস্টল করে আবার ইনস্টল করলে দেখবেন যে গুগল ক্রোম আর নাই। ঠিক আছে। ও, তাহলে তাহলে স্যার ওইটা ফাইবারটা স্যার কোথায় চলে যাবে স্যার? ফাইবার তো ফাইবার আপনার তো জিমেলের মধ্যে আছে, আপনি তো সবকিছু লিখে রেখেছেন না? জি জি স্যার। ও, তাহলে স্যার জিমেলের পরে আমি পাসওয়ার্ড টাসওয়ার্ড তো, অন্য হ্যাঁ, আপনি ব্রাউজারে। মোজেলাতেও নিতে পারবেন, ফায়ারফক্সে নিতে পারবেন, যেখানে খুশি সেখানে নিতে পারবেন। ঠিক আছে স্যার, ওকে স্যার, এটাই স্যার প্রশ্ন ছিল স্যার। ওকে। ওকে, জি স্যার। তাহলে আপনাদের সবার সকল প্রশ্ন শেষ আশা করি। তাহলে নেক্সট ক্লাসে মেবি কিউরা মার্কেটিং হওয়ার কথা, কিউরার টুইটার মার্কেটিং মেবি মেবি হওয়ার কথা। আমি দেখে আপনাদের জানাবো। তো সবাই ভালো থাকবেন। দুইটা একসাথেই ক্লাস হয় আর কি নর্মালি, দেখি কি করা যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব, গুড নাইট।